গরম পড়ছে সেখানে মাছ মাংস খাওয়াটা একদমই আর ভালো লাগে না। এখন মনে হয় একটু টক ডাল, একটু উচ্ছের ডাল খেতে খুবই ভালো লাগে। আজকে কিন্তু আমি ঝটপট উচ্ছে দিয়ে মুগ ডাল বানাচ্ছি, আর যেটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো কোনো উপকারে লাগতে পারে। কারণ আমিও এর আগে এই ডালটার রেসিপিটা জানতাম না, আমি বানানোর পর বুঝতে পেরেছি এটা খেতে অসাধারণ। সত্যি কথা, সহজেই বানিয়ে নেওয়া যায় এই মুগের ডাল। যেটা হচ্ছে তোমাদেরকে আমি শর্ট করে বলে দিচ্ছি। প্রথমেই আলাদা করে মুগ ডালটা সিদ্ধ করে নেবে, আর হচ্ছে অন্যদিকে আমি একটুখানি দুটো মতন উচ্ছে নিয়েছিলাম আর সেটাকেই হালকা ভেজে নিয়েছিলাম। ডালটা প্রায় 80% ভাজা হয়ে গেলে উচ্ছেটা আমি ওর মধ্যে দিয়ে এবার ফুটতে দেবো। আর এদিকে আমি যা যা উপকরণ নিয়েছিলাম সেটা হচ্ছে সামান্য জিরে ফোড়নের জন্য, সঙ্গে শুকনো লঙ্কা, আর হচ্ছে কালো সর্ষে, আর হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছিলাম, আর দুটো তেজপাতা, সঙ্গে ছিল দুটো কাঁচা লঙ্কা, একটু হচ্ছে গন্ধরাজ লেবু, ওটা অপশনাল, থাকলে দেবে না থাকলে দিও না। প্রথমেই আমি ডালটা সেদ্ধ করে উচ্ছেটা ওর মধ্যে দিয়ে ওটাকেও আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। পুরো 100% সেদ্ধ হয়ে গেলে আমি আলাদা কড়াইয়ে হচ্ছে শুকনো লঙ্কা, যেই উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে দিয়ে দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এগুলো দিয়ে ওই ডালটার মধ্যে দিয়ে দেবো। তো যখন 80% হয়ে যাবে সিদ্ধ, তখন নুন আর হলুদ দিয়ে উচ্ছে দিয়েই ওটাকে আমি ফুটিয়েছিলাম, যেটা আমি এখন বলছি। তারপরে আর কি ফোড়নগুলোর মধ্যে ভালো করে দিয়ে আমি ওটাকে আরও 2-3 মিনিট ভালো করে, যতটা পরিমাণে তোমাদের জল লাগবে দিয়ে ফুটতে দেবো। ফুটে আসলে আমি কাঁচা লঙ্কা ওর মধ্যে চিড়ে দিয়ে ওর উপর দিয়েই গন্ধরাজ লেবু একটু ছড়িয়ে দিলেই তৈরি আজকে দারুণ 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 স্বাদের উচ্ছের ডাল। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, যারা তোমরা এই রেসিপিটা জানো না, আর যারা জানো তারা তো জানোই। চলো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।